আজকে আমি দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো ম্যানিপুলেট করতে হয়। এই কাজটা করার জন্য আমি এইখানে একটা ছবি নিয়েছি। এই ছবিটাকে আমরা ফার্স্ট টাইম আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পরে এরপরে আমরা এই ছবিটার একটি পাত তৈরি করে নেব। পাত তৈরি করার জন্য আমরা এখানে পেন টুল ব্যবহার করছি। পেন টুল দিয়ে আমি এখন এটার একটা পাত তৈরি করে নেব। তো মোটামুটি আমার এই ছবিটার উপরে পাত তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পাতটা তৈরি করলাম এটাকে সিলেকশনে কনভার্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমি দেখতে পাচ্ছি যে আমার পাতটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এই কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই যে এই ছবিতে এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের পাইপের মতো দেওয়া আছে। এই পাইপটাকে রিমুভ করতে হবে। তো আমরা যদি এই পাইপটাকে রিমুভ করে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে এই ফিতা, এই পাইপের ওপাশ দিয়ে যে ফিতাগুলান আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তো এই ছবিতে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, যে যে অংশগুলো ঢেকে আছে এগুলোকে তৈরি করতে হবে। তো এটা আমরা ম্যানিপুলেট করব। ম্যানিপুলেট করে এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমি ফার্স্ট টাইম আমার এইখানে যে লেয়ারটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ডিলিট চাপলাম। তো দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এটার ফটো ম্যানিপুলেট করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই ছবিটার এই যে এর ভিতরে কিছু অংশ ফাঁকা থেকে গেছে। তো আমি এইখান থেকে আরও কিছু পাত অ্যাড করে ফেলি, বা আমি নতুন একটা পাত নিয়ে ফেলি। যেহেতু আমি ওইটা ছাড়া ফেলে দিয়েছি, আমি এই জায়গাটা সিলেকশন করে ফেলি। তো এই ছবিতে আমার যতটুকু অংশ ছিল যে আমি পাত তৈরি করতে ছাড়া ফেলে দিয়েছিলাম অতটুকু অংশ সিলেক্ট করে নিলাম। আবার কন্ট্রোল ইন্টার চাপবো। চাপলে আমি দেখতে পাচ্ছি যে আমার সিলেকশন করা পাতটা কনভার্টে পরিণত হয়ে গেছে। এখন আমি এই যে এখানে যে অবজেক্টটা তৈরি করেছি এই অংশ থেকে এটা বাদ দিব। কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপবো। ডিলিট চাপলেই আমরা দেখতে পাবো যে আমার এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা থেকে গেছিলো এটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমার এই ছবিতে আর কিন্তু কোথাও কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো অংশ নাই, জাস্ট অবজেক্ট আছে। এখন আমি একটু এখন আমি একটু লক্ষ্য করি যে আমার এইখানে যে অংশটা আছে এখানে পাইপের কিছু অংশ চলে আসার কারণে এটা আমি রিমুভ করতে পারিনি। তো এই জায়গাটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তো এই জায়গা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমি এইখান থেকে বা অন্য কোথাও থেকে এই জায়গাটা মেকআপ করার চেষ্টা করব। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমি এখান থেকে ক্লোন টুল ইউজ করব। ক্লোন টুলের মাধ্যম দিয়ে আমি এই জায়গাটাকে একটু রিমুভ করার চেষ্টা করি। অল্টার চেপে ধরে এখানে আমরা যদি এভাবে চাপ দিই তাহলে দেখতে পাবো যে আমার এই অংশটা চলে আসবে। কিন্তু এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এইটার যে রাউন্ড আছে, রাউন্ড এখানে যে কালো একটা বর্ডার আছে, বর্ডারটা আমাদেরকে তৈরি করতে হবে। তো কালো বর্ডারটা আমরা এক কাজ করতে পারি, অন্য একটা জায়গা থেকে আমরা কালো বর্ডারটা এখানে প্লেস করতে পারি।
তো কাজটা করার জন্য আমরা এখান থেকে মার্কুই সিলেকশন টুল দিয়ে আমি এই অংশটাকে কেটে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আমি এই অংশটাকে এইখানে নিয়ে আসব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি এইখানে একটু রোটেট করে দিলাম, যেন এটার যে রাউন্ড সেটা যেন মিল থাকে। যদি রোটেট কমপ্লিট হয়ে যায়, এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার এই জায়গাটা কভার হয়ে গেছে। এখন এতটুকু জায়গা আবার আমি কভার করার জন্য অল্টার চেপে ধরে এটাকে একটা কপি করে নেব। এটাও সেম একইভাবে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবং এটা রোটেট করে আমি এইখানে বসানোর চেষ্টা করব। তো আমি দেখতে পাচ্ছি যে আমার অবজেক্টটা মোটামুটি এখানে কভার হয়ে গেছে। তো এখন এইখানে আমি এটা মেকআপ করার জন্য ওয়ার্প করে আমি ওয়ার্প টুল দিয়ে মাধ্যম দিয়ে আমি এটা চেষ্টা করছি এখানে ভিড়িয়ে দেওয়ার। এন্টার প্রেস করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে যে অংশটা ছিল মোটামুটি একটা মেকআপ হয়ে গেছে। এখন আমার এইখানে যে এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটার মাধ্যমে আমি যেটা কভার করলাম, এখন এইটাকে কন্ট্রোল ই প্রেস করে আমি এই লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, যে এই যে আমাদের অরিজিনাল ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ পাশ দিয়ে পাইপের ওই পাশ দিয়ে একটা ফিতা ছিল, প্লাস এ পাশে একটা ফিতা ছিল, প্লাস এই পাশে আরও ফিতা ছিল যেগুলো পাইপের ওই পাশ দিয়ে আছে। এই ফিতাগুলো আমি এখন তৈরি করার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম আমি এই জায়গাটা তৈরি করি, আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা পাইপ ফিতা গেছে পাইপের ওই পাশ দিয়ে, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমাদের এইখানে নাই। এখন এই অবজেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আমি কোথাও থেকে ফিতাটাকে ম্যানেজ করার চেষ্টা করব। তা আমি এখানে একটা সলিড ফিতা আছে, এই ফিতাটাকে উপাস দিয়ে দেওয়ার চেষ্টা করি। তা আমরা আবারও মার্কুই সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে এতটুকু ফিতা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমার এইখানে একটা ফিতা পেয়ে গেলাম। এখন আমি এই ফিতাটাকে এইখানে মেকআপ করার চেষ্টা করব। তো এই কাজটা করার জন্যে পেছনের যে ফিতাটা ছিল পাইপের ওই পাশ দিয়ে, ওই ফিতাটা আমরা যদি দেখতে পেতাম তাহলে আমাদের এটা প্লেস করা সুবিধা হতো। তো এই ক্ষেত্রে আমি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে রেখেছি এই লেয়ারটাকে অফ করে দিব। অফ করে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ফিতাটা কোন দিক দিয়ে গেছে। তো এখন আমি দেখতে পেলাম যে এইখানে এই ফিতাটা একত্রিত হয়েছে, আর কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি এইখানে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি হয়ে গেছে, যদিও এটা পারফেক্ট না হয় রাইট ক্লিক করে ওয়ার্পের মাধ্যম দিয়ে আমরা এটাকে আরও ক্লিয়ারলিভাবে প্লেস করতে পারি। তো দেখতে পাচ্ছি আমার এই ফিতাটা পেছনের যে সাইড দিয়ে গেছিলো ওই পাশ দিয়ে দেওয়া হয়ে গেছে। এন্টার প্রেস করব, আমার এই ফিতাটার কাজ ওকে। এখন আমি আরেকটু যদি খেয়াল করি, এই পাশ দিয়ে একটা ফিতা এই পাশ দিয়ে এখানে চলে গেছে, এখানে গিয়ে ঠেকেছে। তাহলে এই ফিতাটাকে যদি আমরা নিতে চাই, সেম আবারও আমাকে কোথাও থেকে ফিতাটা ম্যানেজ করতে হবে। তো আমরা এখন এই ফিতাটাই আমরা কপি করে নিই। অল্টার চেপে ধরে আমরা যদি এখানে চাপ দিই তাহলে এটা চলে আসবে। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে রোটেট করে নিই। এবার এই ফিতাটাকে আমি এইখানে দেওয়ার চেষ্টা করব। তো আবারও সেম একইভাবে আমরা চোখটাকে অফ করে দিই, তাহলে আমরা পেছনের ছবিটা দেখতে পাবো। আমরা এখানে যে ছবিটা দিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফিতাটা এইখানে গিয়ে ঠেকেছে। তাহলে আমাদের এই ফিতাটা এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল টি প্রেস করে। এখন এই মাথাটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কন্ট্রোল চেপে ধরে আমি যদি এটাকে নিয়ে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। রাইট ক্লিক করে ওয়ার্প করে আমি এটাকে একটু মেকআপ করার চেষ্টা করি।
তো এটা আমার মেকআপ হয়ে গেছে। কন্ট্রোল ইন্টার প্রেস করলে, সরি, জাস্ট ইন্টার প্রেস করব, তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এইখানে আমার একটু খুঁত মনে হচ্ছে বা বাড়তি অংশ চলে আসছে। ইরেজার টুল দিয়ে এটার অপাসিটি হার্ডনেস 100% করব। এবার আমি এই জায়গাতে একটা ক্লিক করব, তাহলে এই জায়গাটা একটু ভ্যানিশ হয়ে গেল। তো আমরা যদি এখন লেয়ারটাকে অন করি, তো দেখতে পাবো যে এই জিনিসটা আমার এখানে সেট হয়ে গেছে। তো এখন আমরা যে ফিতাটা বসালাম, এই ফিতাটা কিন্তু এই ফিতার ওই পাশ দিয়ে গেছে, কিন্তু আমাদের এই ছবিতে এই ফিতাটা উপরে উঠে গেছে, কারণ এই লেয়ারটা উপরে আছে। এই লেয়ারটাকে আমরা জুতার পেছনে দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে এইটা ওইটার ওপাশে চলে গেছে, এবং আমরা যে জিনিসটা তৈরি করার চেষ্টা করছি সেটাও এখানে মিলে গেছে। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যে এখানে একটা ফিতা দিলাম, এই ফিতার আর এই ফিতার কালারের কিন্তু একটু কম বেশি আছে, যার কারণে এখানে ম্যানিপুলেটটা হালকা বোঝা যাচ্ছে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে আমরা এই জিনিসটার কালারটাকে একটু ডিপ করে দিতে পারি। কালারটা একটু ডিপ করে দিতে পারি যেন এটার সাথে ম্যাচ করে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কালারটা আছে এটার এটার কালারটা অনেকটা ম্যাচ করে গেছে। তারপরেও এই লেয়ারের এই যেখানে একটা সাদা অংশ মনে হচ্ছে আছে, এই সাদা অংশটাও আমি ব্রাশ টুল দিয়ে, ইরেজার টুল দিয়ে আমি হালকা করে এই জায়গাটা ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করি যেন বোঝা না যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা হয়ে গেছে। এখন আমরা আরেকটু খেয়াল করি, আবারও এইখানে আমরা যদি এইটাকে অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই পাশ দিয়ে একটা, এই যে এই পাশ দিয়ে একটা ফিতা গেছে, প্লাস ওই পাশ দিয়ে একটা ফিতা গেছে, মানে ওই পাশ দিয়ে দুইটা ফিতা গেছে। এই ফিতাগুলো আবার আমরা তৈরি করব। তো ফিতাগুলো আমরা তৈরি করার জন্য এখানে একটা জিনিস ছাড়া ফেলে দিয়েছি আমরা। এই যে ফিতার ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অংশ, ব্যাকগ্রাউন্ডের অংশ থেকে গেছে। আমরা পেন টুল দিয়ে এই অংশটাকে রিমুভ করে দিই। এটা আমাদের এই যে এ অবজেক্টে আছে, তাই এই অবজেক্টটা সিলেকশন রেখে আমরা এই কাজটা এখান থেকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করি, না হলে আমাদের ওইটার জন্য দেখতে খারাপ লাগবে। কন্ট্রোল ইন্টার চেপে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দেওয়ার জন্য জাস্ট ডিলিট চাপবো, তাহলে দেখতে পাচ্ছি ওই অংশটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে ওই পাশ দিয়ে আমাদের একটা অংশ তৈরি করতে। তো ঠিক আছে, আমরা এখান থেকেই এই অংশটাকে কেটে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমাদের এই অংশটা চলে আসছে। এখন আমি এই অংশটাকে এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে যদি ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এটা উল্টে গেছে। এবার আমরা এটাকে এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলে দেখবো যে এটা এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে দেওয়ার চেষ্টা করি। এখন আমার এইটা হলো মূল অবজেক্ট, আমি যে ফিতাটা তৈরি করছি সেটা এইটার পেছনে যাবে, তাই এই লেয়ারটাকে আমরা এটার নিচে দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে ওইটা এটার পিছনে চলে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা ওয়ার্পে ক্লিক করে এটাকে একটু ওই সাইড দিয়ে দিই, এখানে একটু ভিড়িয়ে দিই যেন মনে হয় যে ফিতাটা ওই দিক দিয়ে গেছে। ইন্টার প্রেস করি। এখন আমাদের এই অবজেক্টের এখানে একটা জয়েন্ট বোঝা যাচ্ছে, আমরা ইরেজার টুল দিয়ে এই জায়গাতে হালকা করে জায়গাটাকে মিশিয়ে ফেলি যেন এটা না বোঝা যায়। আর এই অংশের আমরা ইরেজার দিয়ে এই অংশটাকে মিশিয়ে ফেলি
যেন মনে হয় যে এটার সাথে অ্যাড হয়ে গেছে। ওকে ওকে তো তো এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা একটা জুতা তৈরি করলাম। এই জুতাটার আসলে এখানে পাইপ ছাড়া এই ফিতাটা কিভাবে মানুষের পায়ে বেঁধে থাকবে সেটা দেখতে কেমন লাগবে এরকম একটা দৃশ্য আমরা তৈরি করার চেষ্টা করেছি, প্লাস ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করে দিয়েছি। এখন আমরা এখানে যে লেয়ারগুলোর মাধ্যমে কাজগুলো করলাম, কন্ট্রোল ই প্রেস করে করে আমরা লেয়ারগুলোকে একত্রিত করে দিই। তো আমার এখানে অবজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে অবজেক্টটা তৈরি করলাম এটাকে প্রদর্শন করানোর জন্যে আমি এই লেয়ারটাকে অফ করে দিব এবং ক্রপ টুল দিয়ে এই সাইডে আমি একটু বাড়তি জায়গা নিয়ে নিই, মুভ টুল দিয়ে আমার এইটাকে এ পাশে দিয়ে দিই। তাহলে আমরা এটাকে প্রদর্শন করতে পারছি যে আমার এই ইয়াটা কেমন ছিল আর এইটা আমি কীভাবে তৈরি করলাম। তো এটাই ছিল আজকের আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ফটো ম্যানিপুলেট করে কাজটা কমপ্লিট করা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।